এই ঘটনাগুলো 20 বছর পর্যন্ত ভুলেও বলতে পারি না। এখন ফেরাউন শেষ, কারুন কাদির কাকাও শেষ, হামান ওবায়দুল মুক্তাদিরও নাই, ফেরাউনের মন্ত্রী ডাইন বাম মন্ত্রী নাই। মাহফিলে বসতাম, ডান পাশে চেয়ারম্যান, বাম পাশে উপজেলা চেয়ারম্যান আমাদের দৌড়লি চাপ দিয়া ধরতো। আমি আগে দাঁড়ায় বয়ান করতাম, হাত মাত লাগাইলে দেখতাম চেয়ারম্যান নাই। কিন্তু বাবারে বাবা এইভাবে ফোন করতো, হুজুর এটা কি আফগানিস্তান পাইছেন? ভয়ে ভয়ে কিছু বলতাম না। আলহামদুলিল্লাহ বলুন, আলহামদুলিল্লাহ। ফাস্তাকবারু ফিল আরদ, কারুন আর ফিরাউন হামান জমিনে অহংকারী করে ধ্বংস হয়ে গেছে। মুসাকে শেষ করে দিব, লস্কর শেষ করে দিব, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ যারা বলেছে শেষ করে দিব। আল্লাহ ফিরাউনকে শেষ করে দিয়েছে। বাংলাদেশের ফিরাউন হাসিনা বলেছিল ৪১ পর্যন্ত থাকবো, ইউনুসিয়া শেষ, ছাত্রদেরকে শেষ করে দিব। হেফাজত ইসলাম শেষ, জামাত ইসলাম শেষ, বিএনপি শেষ, আমরা থাকবো। আল্লাহ কয় ফিরাউন হাসিনা তুই শেষ। موسى بالبينات فاستكبروا في الأرض وقال النبي صلى الله عليه وسلم الجهاد ماض إلى يوم القيامة وقال النبي صلى الله عليه وسلم لن يبرح هذا الدين قائما يقاتل عليه عصابة من المسلمين حتى تقوم الساعة أو كما قال النبي صلى الله عليه وسلم। الإخوة ফাউন্ডেশন বিবাড়িয়ার উদ্যোগে তাওহীদি কনফারেন্সের সম্মানিত সভাপতি সাহেব, ওলামায়ে কেরাম, আসাতিজায়ে কেরাম, অত্র এলাকার গণ্যমান্য মুসলমান ভাইও, দুস্থ বুজুর্গ, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া। আল্লাহ পাক আমাকে আপনাদের সকলকে কনফারেন্সে উপস্থিত হয়ে কোরআন হাদিসের আলোতে কিছু কথা বলা বা শোনার জন্য একত্রিত হওয়া তৌফিক দান করেছেন। অন্তর থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। জোয়ার চলতেছে, ছাত্র যুবক জনতার বিপ্লবের জোয়ার জমিনের উপরে। বাংলাদেশেও আলহামদুলিল্লাহ বৈষম্য ছাত্র জনতার একটি বিপ্লব ঘটে গেছে। তার পূর্বে আফগানিস্তানে তালেবানদের নামে ছাত্রদের একটি বিপ্লব ইসলামী, সেটাও ঘটে গিয়ে ফলাফল তারা ভোগ করতেছে। আমাদের জন্য বাংলাদেশের এই যুবক ভাইয়েরা একটা সুযোগ করে দিয়েছে। এখন আমরা ফাঁকে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন, ফরজে আইন, হয়তো খেলাফত নয়তো শাহাদাত, খেলাফত প্রতিষ্ঠিত করবে ইনশাআল্লাহ। এই আমাদের জন্য সুযোগ তারা করে দিয়েছে। এত বড় সুযোগ, 20 বছর আপনি ইনকিলাব, বিপ্লব, যুদ্ধ জেহাদ করে, জমিন হামওয়ার করে তারপরে খেলাফত প্রতিষ্ঠিত করতেন। এখন শুধু একটু ধাক্কা দিবেন, ইনশাআল্লাহ প্রতিষ্ঠিত হয়ে যাবে। এই 5 মাস হয় সৌদি আরব, পাকিস্তান, কাতার হয়ে সুযোগ পাইলাম, আফগানিস্তানে এমারত ইসলামিয়া ঢুকে গেলাম ভিতরে, আলহামদুলিল্লাহ। সেখানে যায়া দেখি আল্লাহু আকবার, কান্দাহার, কাবুল। আমি ছাত্র জমানায় 88-89-তে রাশিয়ার বিরুদ্ধে জেহাদে গেছিলাম। আল্লাহ পাকের মেহেরবানিতে পাকিস্তানি সাহেব হুজুরের সাথে 3 বার গেছি, হাকিম আক্তার সাহেব হুজুরের সাথে 5 বার গেছি, আলহামদুলিল্লাহ। ছাত্র জমানায় সবাই যায়, এটা কোনো বাহাদুরি অহংকারের কিছু না।
কে যাইবা ওখানে বেফাকুল মাদারিস এমন সালানা পরীক্ষা শেষ হইলে মাদ্রাসার গেটে গাড়ি চলে আসে আর কয় কোন কোন আফগানিস্তান জায়গা, কোন কোন রায়বেন্ড লাহোর জায়গা, কে কে তাবলিগে যাইবা এই গাড়ি উপস্থিত, কে কে জেহাদে যাইবা এই গাড়ি উপস্থিত, ভাড়াও লাগে না, টিকিট লাগে না। এত সুন্দর বেফাকুল মাদারিস পাকিস্তান। সলিমুল্লাহ খান শাহ হুজুর, আল্লাহু আকবার, ওরা ছেলে ডক্টর আদিল খান, সবাই একই অবস্থা। যায়া দেখি এখন আমরা যে যুদ্ধে গেলাম, যে কান্দাহার কাবুল যুদ্ধ বিধ্বস্ত দেশ, মানে ভাঙ্গা চূড়া রাস্তাঘাট, এখন যাইয়া দেখি সিঙ্গাপুর হয়ে গেছে। আমি বললাম আল্লাহ আমেরিকারে ধন্যবাদ, আমেরিকারে আরো হায়াত দিও, আমেরিকা এমন ভালো কাম করছে, গোটা কান্দাহার সিঙ্গাপুর হয়ে গেছে, চিনাও যায় না। আমরা যে ক্যাম্পে ছিলাম দশতে লাইলা কিসলায় জাদিদ, সেখানে যায় দিয়ে গুলশান বনানী হয়ে গেছে। এত সুন্দর, আল্লাহু আকবার। কিভাবে খেলাফত তারা প্রতিষ্ঠিত করেছে মুসল্লিয়ানে কেরাম, মাত্র 18,000 ছাত্র, প্রতিপক্ষ বিশ্বের সবচেয়ে বড় সুপার পাওয়ার আমেরিকা, আর প্রতিপক্ষ ন্যাটো, হিংস্র যাদেরকে বলা হয়, সারা বিশ্বের সবচেয়ে বড় হিংস্র বাহিনী ন্যাটো বাহিনী। মাত্র 18,000 ছাত্র, যাদের নাম লিস্টে আছে, গেরিলা যুদ্ধ করে। তারা আল্লাহর উপরে বিশ্বাস রেখে নবীজির তরিকায়, খবরদার কত দল বাংলাদেশে আছে এই করবে সেই করবে, নবীজির তরিকায় বলে না। আপনি যা কিছু করেন কোরআন হাদিসের বিধান প্রতিষ্ঠিত করবেন, রাস্তা একটাই হবে, আল্লাহর নবীর তরিকায়। এইটাই আমাদের দেওবন্দের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, বিশ্বাস। কত বিপ্লব ঘটেছে, ওইগুলোর আমরা ইসলামী বিপ্লব বলি না কেন? আমাদের নবীজির তরিকায় এসে বিপ্লব ঘটে নাই। এখন সেখানে এত সুন্দর 18,000 ছাত্ররা কি করলো? ন্যাটো 49 রাষ্ট্র ন্যাটো, আর আমেরিকার সুপার পাওয়ার আমেরিকা। পত্রিকায় দেখলাম 42,000 ইউএস মেরিন ফোর্স, 42,000 হাই লেভেলের আমেরিকান সৈন্য, আর 49 রাষ্ট্রের বাহিনী আসতেছে, ছাত্র মাত্র 18,000। তেমন কোনো অস্ত্র শস্ত্র নাই, শুধু আল্লাহর জাতের উপরে বিশ্বাস, তাওয়াক্কুল আলাল্লাহ, আর আল্লাহর পক্ষ থেকে নুসরত আসবে, এইটুকু বিশ্বাস। প্রতিপক্ষ ন্যাটো আসতেছে, আমেরিকা আসতেছে। সকালে ঘুম থেকে যখন আমেরিকা ঢুকতেছে, তখন আমি ছিলাম কুন্দুজ, তালাকান, মাজারি শরীফ, একটু সামনে গেলে খোরাসান, সেই দরিয়ায় আমু, যেখানে ইমাম মুসলিম, বুখারী, তিরমিজির সমস্ত লাইব্রেরিগুলো ট্রাকে ট্রাকে গলে জ্বালায়া পোড়ায়া যে দরিয়াতে নিক্ষেপ করা হয়েছে, সেই দরিয়ায় আমু। ওই কুন্দুজের বর্ডারে আমরা ছিলাম। আমেরিকার আকাশে, আফগানিস্তানের আকাশে দেখি F-16 বোম্বিং ফাইটারের হুঙ্কার, আর MiG-29 বোম্বিং ফাইটার, F-17 বোম্বিং থান্ডার, ক্রুজ আর স্কট মিসাইল 122 মিসাইল, এন্টি-এয়ারক্রাফট দাশাক্কার হুঙ্কার, এন্টি-এয়ারক্রাফট গ্রেনেড আর হাই লেভেলের মেশিন গান। আকাশে শুধু বিমান আর বিমান, নিচে ছাত্ররা ফুটবল খেলতেছে। আমার সাথে ছিল মাদারীপুরের আলী আহমদ, আমার কয় কুদ্দুস ভাই ফুটবল, আমরা ব্যায়াম করি আর কি, সকালে ভলিবল খেলে, বল চালান। আমি কই আকাশে বিমান, আপনি হুজুররা ইমান দুর্বল, আপনি বল। ওই একটু পাবলিক ছিল তো, একটু পাগলা টাইপের ছিল,
আপনারা মাদ্রাসায় যান, লেখাপড়া করে আসেন, আবার ইমান দুর্বল হয়ে যায়, আবার জেহাদে যান, ইমান শক্ত হয়ে যায়। রাশিয়ার জমানায় 900 বিমানে আমাদেরকে মারতে পারলো না, আরে 30-35 বিমান, আরে বল চালান তো মিয়া, বল চালান। 27 দিন আল্লাহর ফেরেশতা সাক্ষী, 27 দিন আকাশে MiG-29 বোম্বিং ফাইটার আর F-16 বোম্বিং ফাইটার ধারাবাহিকভাবে বোম ফালাইতেছে। আমরা তো সেখানে 27 দিন একজন সাথীও শহীদ হয় নাই, আহত হয়নি। ছাত্র ভাইয়েরা, এখনই সময়, ফেরাউন আসবে, নমরুদ আসবে, তারুন আসবে, বড় বড় জালিম আসবে। যদি স্লোগান দাও নারে তাকবীর, আল্লাহু আকবার, পাশ পাশ হয়ে যাবে, আল্লাহর জমিনে খেলাফত প্রতিষ্ঠিত হয়ে যাবে। আমরা এক যুদ্ধে গেলাম 89-তে, তখন আমার বয়স 18 বছর 6 মাস। এই ঘটনাগুলো 20 বছর পর্যন্ত ভুলেও বলতে পারি না। এখন ফেরাউন শেষ, কারুন কাদির কাকাও শেষ, হামান ওবায়দুল মুক্তাদিরও নাই, ফেরাউনের মন্ত্রী ডাইন বাম মন্ত্রী নাই। মাহফিলে বসতাম, ডান পাশে চেয়ারম্যান, বাম পাশে উপজেলা চেয়ারম্যান, আমাদের দৌড়লি চাপ দিয়া ধরতো। আমি আগে দাঁড়ায় বয়ান করতাম, হাত মাত লাগাইলে দেখতাম চেয়ারম্যান নাই। কিন্তু বাবারে বাবা এইভাবে ফোন করতো, হুজুর এটা কি আফগানিস্তান পাইছেন? ভয়ে ভয়ে কিছু বলতাম না। আলহামদুলিল্লাহ বলুন, আলহামদুলিল্লাহ। ফাস্তাকবারু ফিল আরদ, কারুন আর ফিরাউন হামান জমিনে অহংকারী করে ধ্বংস হয়ে গেছে। মুসাকে শেষ করে দিব, লাউ লস্কর শেষ করে দিব, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ যারা বলেছে শেষ করে দিব। আল্লাহ ফিরাউনকে শেষ করে দিয়েছে। বাংলাদেশের ফিরাউন হাসিনা বলেছিল 41 পর্যন্ত থাকবো, ইউনুসিয়া শেষ, ছাত্রদেরকে শেষ করে দিব। হেফাজত ইসলাম শেষ, জামাত ইসলাম শেষ, বিএনপি শেষ, আমরা থাকবো। আল্লাহ তো ফিরাউন হাসিনা তুই শেষ। কোথায় ফেরাউন? এখন ফেরাউন কোথায়? ওই যে একটা ছাত্র ভাই, কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? হেফাজত শেষ করে দিবা? ওরে বাবারে, সাহস কত বড়! আরে ফেরাউন 18,000 তালেবানদেরকে আমেরিকা শেষ করতে পারে নাই, নেটো শেষ করতে পারে নাই। তোর শ্বশুর বাড়ির দাদা আর তোর অবৈধ জামাই নরেন্দ্র মোদী আমাদেরকে শেষ করতে পারবে না। ছাত্র ভাইরা, মুসাফির হয়ে তোমাদের কাছে দরখাস্ত থাকবে, এখন থেকে তোমাকে নিজে প্রস্তুতি গ্রহণ করো। দ্বিতীয় কথাটা বলবো, দ্বিতীয় কথাটা তোমাদের কাছে হাত জোড় করলাম, আমাদের ওস্তাদের সমতুল্য ওস্তাদরা এখানে বসে আছে, এখন থেকে কবিরা গুনাহগুলো ছেড়ে দিও। তোমাদের কাছে হাত জোড় করলাম, এই কবিরা গুনাহটা মোবাইলের মাধ্যমে সবচেয়ে বেশি হয়। আমি তো মারকাজুল হুদার প্রধান মুফাসসির, আমাদের এক ক্লাসে 900 ছাত্র, মূলতম প্রিন্সিপাল মুফতি আজহারুল ইসলাম সাহেব, এজরাউল নাম, এজরাউল সুরফ, এজরাউল আদব নাম শুনেছেন?
এই মহসিনুল করিম শাহ হুজুর অনেক ছাত্র পাঠায় আমাদের ওখানে। রাত্রে দেখি হল রুমে আমি টুপি খুলে গামছা দিয়ে গেঞ্জি গায়ে দিয়ে লুঙ্গি পরে হল রুমে ঢুকলাম। রাত্রে 1:30 বাজে। কম্বলের নিচে আলো দেখা যায়। কিরে কম্বলের নিচে আলো দেখা যায় না? আস্তে 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 যাইয়া কম্বলটা উঠাই নাই, কম্বলের উপর দিয়া পাও দিয়া চাপ দিয়া ধরলাম। ধইরা বুঝতে পারছি মোবাইল। কম্বলটা সরাইয়া দেখে হাতে মোবাইল। দেখি কি দেখতেছে? শাহরুখ খানের ছবি দেখতেছে। আমি বললাম আল্লাহু আকবার। চারদিকে খেলাফতের আওয়াজ আসতেছে। 18,000 তালেবান, 19 লক্ষ আফগানি তারা শাহাদাত বরণ করে। তারপরে 29 লক্ষ ল্যাংলা লুলা হয়ে 93 লক্ষ দেশান্তরিত হয়ে 6,52,000 বর্গ কিলোমিটারে খেলাফত প্রতিষ্ঠিত করেছে। আজকে কওমি মাদ্রাসার ছাত্ররা গুনাহ কবিরায় লিপ্ত। সবাই না, আস্তাগফিরুল্লাহ। মাঝখানে এই কথাটা তোমাদেরকে বলে দিলাম কেন, ভুলে যাবো আমি। সামনে আমাদেরকে আল্লাহর জমিনে খেলাফতের জন্য ঝাঁপাইয়া পড়তে হবে। আত্মাটা শুদ্ধি করে নাও। হক্কানি আলেমদের হাতে বায়াত নিয়ে কাবায়ের থেকে তওবা করে এখন থেকে ইমাম মাহদির কাফেলায় গজওয়াতুল হিন্দের জন্য প্রস্তুতি নিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? ছাত্র ভাইয়েরা বলতেছিলাম, যখন আল্লাহর রাস্তায় মাঠে নেমে যাবেন আপনি ধারণাও করতে পারবেন না। সেনাবাহিনীরা বলবে আমাদের এত ট্যাঙ্ক, এত সাজওয়াজান, এত অস্ত্র, আর ভারতের এত বেশি, কিভাবে যুদ্ধ হবে? আমি কুন্দুজের যুদ্ধে গেলাম, সামনে আমরা অগ্রসর হইতেছি। 120 জন ফ্রান্স আর আমেরিকার সেনাবাহিনীদের বুলেটের এইভাবে মাথায় ঠাস ঠাস করে বুলেট লাগতেছে, সিনার ভিতরে ঠাস ঠাস করে এত আঘাত করতেছে। বেহুশ হয়ে জমিনে পড়ে গেছি বুলেটের ধাক্কায়। 45 মিনিট পরে যখন হুঁশ ফিরে আসছে, আমি না শহীদ হয়ে গেলাম। রক্ত কই? রক্ত কোথায়? এত বুলেট রক্ত কই? ডান দিকে তাকায়া দেখি 7 জন শহীদ, বাম দিকে তাকায়া দেখি 5-7 জন আহত। আলী আহমদ, কিরে ভাই আমরা শহীদ হলাম না? রক্ত কোথায়? পাঞ্জাবের একটা ছাত্র ছিল ইমরান, সেও হুঁশ ফিরে আসছে। পাগড়ি ঝাড়া দিয়া পাগড়ি থেকে 11টা বুলেট বের হয়েছে, একটাও মাথায় ঢুকে নাই। হয়ে গেল যেদিন শাহাদাত কপালে থাকবে, আসবে, পৃথিবীর কোন অস্ত্র তোমাকে মারতে পারবে না। আল্লাহ পাক সাহায্য করবে তোমাদেরকে। বলুন আল্লাহ পাক নুসরত করবে ইনশাআল্লাহ। গাও মুসল্লিয়ানে কেরাম, আল্লাহু আকবার। হেদায়েতুল্লাহ থাকা অবস্থায় খুস্তের খুস্ত, একটি শহরের নাম খুস্ত, সেই শহরের যুদ্ধে গেলাম। রমজান মাস ছিল, সারা দিন রোজা ভেঙ্গে একটা মুসাফির, আরো যুদ্ধের ময়দান। 120 জন আমরা পাহাড় পেট সুড়ঙ্গ করে পাহাড়ের ভিতর দিয়ে আরেক প্রান্তে গিয়ে শত্রুদের সাথে আক্রমণ করতে হবে, যুদ্ধ করতে হবে। বিশাল সুড়ঙ্গ, 120 জন। আরবের কিছু সাথী আছে আমাদের সাথে, পাঞ্জাবি আছে, বার্মিস আছে, পাকিস্তানি আছে, আমরা বাংলাদেশি 4 জন। এখন সারাদিন কোদাল দিয়ে পাহাড় খুঁড়তে খুঁড়তে হাতে এখানে ম্যাচ পড়ে গেছে, হাত ফুলে গেছে, আমরা বাংলা বলি ঠোয়া ফুটে গেছে। এইভাবে এখন সকাল থেকে শুরু করে
রাত্রে 10টা পর্যন্ত কোনো খাবার নাই। আল্লাহর কি কুদরত, যখন আল্লাহু আকবার বলে কোদাল মারি, পাথর সহ পাহাড়ের পেটের ভিতরে বড় বড় গর্ত হয়ে যায়। সেই আমি তো তাফসীর পড়াই, ওই খন্দকের সেই ঘটনা আবার মাথায় চলে আসছে। যাই হোক, যখন 10টা বাজে শেষ হয়ে গেল, হাসান ছিল ইয়ামানি কমান্ডার, আমাদের 40 জনের গ্রুপ ছিল। গ্রুপের জন্য কিছু কিশমিশ, কিছু ভাত আর একটা করে ডিম নিয়ে আসছে। 40 জনের খাবার, একটা ছোট্ট টুকরি, 40টা ডিম। সবাই 10টার পরে সবাই হাত মুখ ধুইতে নিচে নহরে ঝরনার দিকে চলে গেছে। আমরা 4 জন বাংলাদেশি ক্লান্ত হয়ে বসে আছি। সে আয়সা বলতেছে, আশা লিল আরবাঈন, এই খাবার 40 জনের জন্য। আমরা হেদায়েতুন নাও পড়ে ভালো করে বুঝি নাই। আমি মনে করছি এই খাবারটা আমরা বাঙালি 4 জন, আরবাঈন আর বা বুঝি নাই, মনে করছি এক টুকরি ভাত 40টা ডিম, এটা 4 জনের জন্য। মনে করছে 4 জন, 40 জন বুঝি নাই। ওরা হাত মুখ ভিজে গেছে, আমরা 4 জনের এক টুকরি খাই ফেলেছি, পেট ভরে নাই। সারাদিন পাহাড় খোদাই করলে আমি 17টা ডিম খাইছি, জিব্রাইল 18টা খাইছে, আর হেরা 4-5টা করে খাইছে। 40টা ডিম শেষ। এখন সবাই হাত মুখ দিয়ে আসা গয়, আইনাল আশা। আমি কি আল্লাহ আকাল না খালাস? আরবিরা আশ্চর্য হয়ে গেল, তোরা 4 জন মানুষ 40 জনের খানা খাইলে কেমন? ভাই ভাই মাফ করে দেয়, বুঝি না, আমরা পেটে খিদা লাগছে খাই বলেছি। আরবদের আখলাক, আল্লাহু আকবার। শাহ ফাইসালের ভাতিজা স্বয়ং ছিল, খালেদ ছিল। ওই খালেদ, যেই খালেদ টুইন টাওয়ারে শহীদ হয়ে গেছে, সেই খালেদ বলতেছে, এরা মুসাফির মানুষ, কিছু বলো না। আরবিরা যায়া মাটির মধ্যে বুক লাগাইয়া ক্ষুধার জ্বালায় শুয়ে গেছে, একটা কথা বলে নেই, এই বাঙালি জীবনে খাস নেই, এই সেই কিছু বলে নেই। কিন্তু আমরা খুব লজ্জিত হয়ে গেছি। কমান্ডার হাসান চলে গেছে, গাদার পিঠে করে আবার যায়া পুরাতন 14 দিনের পূর্বে দস্তরখানায় রুটির টুকরা যে পড়ে থাকে, টুকরাগুলো নিয়ে আসছে। সেগুলো পানিতে ধুইয়া ওই আরবদের তাদেরকে দিছে, তারা খায়া একটু পরে দিকে তাহাজ্জুদে দাঁড়ায় গেছে। তো যখন গর্ত করে ওই পাহাড়ের অপর প্রান্তে সকালে আমরা চলে গেছি, কমান্ডার বলতেছে এখন যুদ্ধ হবে। আল্লাহু আকবার। 120 জন সামনে, 5000 ফ্রান্সের সৈন্য। লড়াই শুরু হয়ে গেল। মুহূর্তের ভিতরে আমাদের 64 জন শহীদ হয়ে গেছে। সবাই আমরা পাথরের নিচে মাথা দিয়ে শুয়ে আছি। কিছুক্ষণ পরে দেখি হঠাৎ করে 3 জন লম্বা লম্বা মানুষ, 2.5 হাত চওড়া সিনা, বিশাল সাদা পাগড়ি, চুলগুলো ওয়ফরা, মানে কান পার হয়ে গেছে, এত বড় শরীর। ওই মেশিন গান, যেই মেশিন গান 360 কেজি, 3টা পাইয়ার উপরে দেখবেন দালানো থাকে। সেনাবাহিনীরা এইভাবে ঘুরায় বলে এনটিআর ক্রাফট, দাসাক্কা ওটার নাম, এনটিআর ক্রাফট জিকুয়েক, 1 ব্যারেল 2 ব্যারেল এইভাবে ফায়ার করে। ওই 350 কেজি মেশিন গান হাতে নিয়ে ডাইরেক্ট স্টেট ফায়ার করতেছে। ওই 5000 সৈন্য সামনে আসতে দেয় নাই। কিছুক্ষণ পরে আমাদের শহীদদেরকে যখন উঠাইতে পিছন থেকে লোক আসছে, তারা বলতেছে ঘটনা কি, এরা তো সব শহীদ হয়ে আছে, তো ওরা আসে না কা, শত্রু সামনে আসে না কা, কবজা করে না কা। করলিং করে সামনে যায় দেখে মাসুদ আজহার সাহেব, এই স্বয়ং ওখানে শরীফ মাসুদ আজহার, পাকিস্তান, উনি ওই যুদ্ধে শরীফ। উনি সামনে করলিং করে যায় দেখে সমস্ত ফ্রান্সের ট্যাঙ্কগুলো জ্বলে পুড়ে ছাই হয়ে আছে। জিজ্ঞাসা করলো কে মারলো? মাসুদ আজহার বলে দেখো নাই 3 জন, ওরা আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল, ইসরাফিল, মিকাইল। লাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিন কাসীরাতিন ওয়া ইয়াওমা হুনাইন। হুনাইনে যেইভাবে ফেরেশতারা সাহায্য করেছে, বদরে, উহুদে আল্লাহর নবী খেলাফত প্রতিষ্ঠিত করেছেন। ও ছাত্র ভাইরা, জাপায়া পড়ো, জামিয়া ইউনুসিয়া
মোবারকুল্লাহ সাহেবের নেতৃত্বে চাপাইয়া পড়ো দারুল আরকাম সাজিদুর রহমান সাহেবের নেতৃত্বে মুহিবুল্লাহ বাবুনগরীর নেতৃত্বে হারুন এজহার গনবী জসিমউদ্দিন রহমানের নেতৃত্বে অবশ্যই আল্লাহর জমিনে খেলাফত প্রতিষ্ঠিত হবেই হবে। ত্যাগ দিতে রাজি আছেন তো ইনশাল্লাহ? দুইটি শব্দ স্মরণ রাখবেন, ছাত্র ভাইয়েরা কলম থাকলে লিখে রাখবেন, এখন লিখতে হবে না, পরবর্তীতে লিখতে পারবেন। আমরা দেওবন্দি, স্মরণ আসেনি? আবার হানাফি, মনে আসেনি? আমাদের মাসলাক দেওবন্দি, মাযহাব হানাফি, এই দুইটি শব্দ যদি স্মরণ থাকে, ইমাম আজম আবু হানিফা লাশ জেল থেকে আসছে, লম্মা আহাসসা বিল মাউত সাজাদা ফামাতা ওয়া হুয়া সাজিদুন। আমি হেদায়া পড়াই, আশরাফ মুফতি জামিল সাহেব যে লেখা সরা লিখেছেন, শুরুতে লেখা আছে লম্মা আহাসসা বিল মাউত সাজাদা ফামাতা ওয়া হুয়া সাজিদুন। বিষ পান করার মাধ্যমে যখন উনি বুঝতে পারলেন মারা যাবেন, শহীদ হবেন, সেজদায় পড়ে গেছে, সেজদারত অবস্থায় শহীদ হয়ে গেছে। সেই হানাফি মাযহাবের উত্তরসূরি কখনো জালিমের সামনে মাথা নত করতে পারে না। আল্লাহু আকবার। সেই হানাফি আবার দেওবন্দিগণ, সুবহানাল্লাহ। শাইখুল আরবুল আজম হুসাইন আহমদ মাদানী, মাহমুদ হাসান দেওবন্দি, শাইখুল ইসলাম হুজ্জাতুল ইসলাম, শাইখুল ইসলাম না হুজ্জাতুল ইসলাম কাসিম নানতুবি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মারতে মারতে ইংরাজ ব্রিটিশ বাহিনী মাহমুদ হাসান দেওবন্দি আল্লামা জিয়াউর রহমান ফারুকীর ছাত্র। আল্লাহু আকবার। উনাকে বলা হয় মুআররিখে ইসলাম জিয়াউর রহমান ফারুকী, পাঞ্জাব, পাকিস্তান। উনি বলেন মাহমুদ হাসান দেওবন্দি, ব্রিটিশ বাহিনীরা গাছ জ্বালায়া কয়লা করে জ্বলন্ত কয়লার উপরে মাহমুদ হাসান দেওবন্দিকে শোয়ায়া চাপ দিয়া ধরে রাখত। আমাদের দাদা উস্তাদ, আমাদের দাদা উস্তাদ, আমার উস্তাদ শাইখুল হাদিস জাকারিয়া জারওয়ালি খান, করাচি, পাকিস্তান। ওনার উস্তাদ ইউসুফ বান্নুরি, ওনার উস্তাদ আনোয়ার শাহ কাশ্মীরি, ওনার উস্তাদ মাহমুদ হাসান দেওবন্দি। গোটা এশিয়া মহাদেশের কোনো উস্তাদ, কোনো মুহাদ্দিস, কোনো শাইখুল হাদিস মাহমুদ হাসান দেওবন্দিকে পাস কেটে সনদে আগে যাইতে পারবে না। বিশেষভাবে আমরা যারা দেওবন্দি, এত ত্যাগ আর কুরবানি পেশ করেছে ছাত্র ভাইয়েরা। রানে গোশত ছিল না, কোমরে গোশত ছিল না। উনার খাদেম হোসেন আহমদ মাদানী, বাবা আমার এই কথাগুলো আমার জীবিত থাকতে প্রকাশ করব না। যখন উনাকে দাফন কাফনের জন্য ব্যবস্থা করা হলো, গোসল দেওয়ার সময় দেখলেন রানে আর কোমরে কোনো গোশত নাই। ব্রিটিশ গ্রেফতার করেছে, মাহমুদ ফাঁসিতে ঝুলানো হবে। উনি বলে দিলেন, अंग्रेज जब तक जिस्म में एक कतरा खून बाकी रहेगा, अल्लाह की जमीन में जिद्दोजहद चलता रहेगा। अंग्रेज फांसी में लटकाओ, अंग्रेज हैंडकफ लगाओ, अंग्रेज पैर में बेड़ी लगाओ, पुटी पुटी कर डालो, पास पास कर डालो। अंग्रेज के खिलाफ फतवा शाह अब्दुल अजीज ने दिया, मैं उस फतवा पर अमल करके दिखाऊंगा। সেই দেওবন্দি মাহমুদ হাসান দেওবন্দির উত্তরসূরি আমরা। ছাত্র ভাইরা, তোমাদের কাছে মুসাফির হই, আবার বলতেছি, এই যৌবনকে নষ্ট করো না। ছাত্র ভাইরা, কবিরা গুনাহ থেকে তওবা করো। ছাত্র ভাইরা,
সোমবার আর বৃহস্পতিবারে চেষ্টা করবা তাহাজ্জুদ করতে। আর শাহাদাতের তামান্না তোমাদেরকে রাখতে হবে। দোয়া করবো, আল্লাহ সাধারণ মৌত দিও না, আল্লাহ কসম। ইনশাআল্লাহ, সুম্মা ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ। ডাক আসতে পারে, গজওয়াতুল হিন্দের ডাক আসতে পারে। আল্লাহর জমিনে খেলাফত প্রতিষ্ঠিত করার জন্য আমি আব্দুল কুদ্দুস ফারুকী প্রস্তুত। যারা ইসলামের জন্য, দ্বীনের জন্য প্রস্তুত আছেন, 1 মিনিট আল্লাহর রাস্তায় দাঁড়ায় যান। Allah